এই নতজানুটাকে আমাকে মেনে নেওয়া যাবে না, তার বিরুদ্ধে দৃঢ়ভাবে কথা বলতে হবে। কিন্তু একই সাথে এই প্রতিবেশী দেশের সাথে যাতে সংকট না বাড়ে সেটা সমাধানের জন্য নানা ভূমিকার জায়গায় যাওয়া দরকার। অনেকদিন ধরে সীমান্ত অঞ্চলেতে এগুলো ছিলই, এবং ওইদিকে তাদের যারা পাহারা দেয় তারা, আমাদের কৃষকরা, ক্ষেত খামার এগুলো আছে। কিন্তু বিগত সংকটের সময় এমন একটা গুমোট আবহাওয়া ছিল যে কিছু আমাদের দিকে করলেও যেন বলা যেত না, কারণ আমাদের সরকারের দিক থেকে মন্ত্রী এবং অন্যরা এটা বিচ্ছিন্ন ঘটনা, হ্যাঁ, এই ধরনের এমনকি অনেক সময় এমন কথা বলতো সেটা যেন আমাদের স্বার্থ না করে তাদের স্বার্থ রক্ষা করে। স্বামী স্ত্রীর সম্পর্ক ওটা তো এইটার জন্য যে এরা ওইটা গেছে করবে কি, আমি এই জায়গায় স্পেসিফিক এটা করতো। তার মানে অপরাধটা যেন সবকিছু আমাদের। আমরা যখন বলতে চাচ্ছি অপরাধী হলে বুকে মাথায় গুলি করবে কেন, পায়েও তো গুলি করতে পারে, ধরতেও পারে, তখন হয়তো বলতে পারতো না। কিন্তু আমি বলতে চাইছি তাতে করে দীর্ঘদিন আমাদের দেশের মানুষও ক্ষুব্ধ হয়েছিল। 5ই আগস্ট পরে সেটার একটা বাসটা উঠে হয়েছে, সেটা একটা জিনিস আছে। এমনকি আমার দূরের অবজারভেশন, কারণ আমরা তো আর কলকাতায় যাওয়ার সুযোগ নেই, যাইনি, বা ভারতেও যেতে পারিনি। আমার দূরের অবজারভেশন এবং আমাদের পরিচিত জনরা আছে, মাঝে মধ্যে যতটুকু কথা হয় তাতে আমার মনে হয়েছে বাংলাদেশের 5ই আগস্টের পরের ঘটনাবলী সম্পর্কে ওদের কিছু মিডিয়া, সব মিডিয়ার কথা আমি বলবো না, তাদের যে উগ্র প্রচার সেইটাকে অনেক ভারতের সাধারণ মানুষ এটাকে বিশ্বাসী করে। এটা তার একটা ডেঞ্জার। তার আগে যেটা এত করতো বলে আমার জানা নেই, আমি নিজেই গেছি এবং দু একটা জায়গায় আমাদের নানা কারণে যোগাযোগ আছে, কিন্তু সেই মানুষগুলোকে তাদের এই মিডিয়াগুলো একটা বিশ্বাস করিয়ে ফেলেছে। তাহলে দেখেন দুই দেশের জনগণের, আমরা এতদিন বলতাম যে একটা ওই দেশের সরকার বা রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক হবে, রাষ্ট্র একটা দলের সাথে কেন রক্ষা করে? ওই দেশের বড় লোকরা, আদানি, তারা সে হয়তো তার কি বলে ব্যবসার স্বার্থে রক্ষা করে, তার সাথে জনগণের সম্পর্ক নাই। কিন্তু এই দুই দেশের জনগণের বৈরী সম্পর্ক হলে এটা উদ্ধার করা তো আরো কঠিন। তো ভারতের সাথে যে কারণে আমাদের দরকার, মনে রাখতে হবে আমাদের প্রতিবেশী, অভিন্ন কিছু ঐতিহ্য আছে, সংস্কৃতির এই ধারা আছে। তারপরে মনে রাখতে হবে যে এইখানে আমাদের অনেক আত্মীয়তার সম্পর্ক আমাদের বহু জনগোষ্ঠীর। মনে রাখতে হবে একেবারে প্রতিবেশী। মনে রাখতে হবে আমাদের বাইরেও সাম্রাজ্যবাদী দেশ আছে, তখনও তারা যদি কোনো ধরেন আমাদের এই অঞ্চলের উপর আধিপত্য বিস্তার করতে চায়, আমাদের একটু উপ আঞ্চলিক যোগ, আঞ্চলিক করে তুলতে হবে। সার্ক আমরা তৈরি করেছিলাম না? এগুলো তো লাগে, পার্শ্ববর্তী দেশে নানা যে লাগে। কিন্তু সেইটার একটা রক্ষা কবচ থাকে যে সরকাররা সংকট করলে পিপুলস টু পিপুল সম্পর্কের মধ্য দিয়ে বা প্রগতিশীলরা প্রগতিশীলদের সম্পর্কের মধ্য দিয়ে জিনিসটা উইন ওভার করা যায়। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে সেইটা তো এই বৈরিতে এমন জায়গায় নিয়ে যেতে পারে যা আসলে এই পিপুলস টু পিপুল সম্পর্ক তুলে আনার ক্ষেত্রে একটা সংকটজনক পরিস্থিতি নিয়ে আসবে। তো এই জন্য আমরা তো মনেই করি যে নিশ্চয়ই আমাদের সরকার, হ্যাঁ অবশ্যই এই নতজানুটাকে আমাকে মেনে নেওয়া যাবে না, তার বিরুদ্ধে দৃঢ়ভাবে কথা বলতে হবে। কিন্তু একই সাথে এই প্রতিবেশী দেশের সাথে যাতে সংকট না বাড়ে সেটা সমাধানের জন্য নানা ভূমিকার জায়গায় যাওয়া দরকার। কি রকমের ভূমিকা নিতে পারে? আচ্ছা, এই পয়েন্টটা বলি, তারপরে বলি আমি কেন আগে ভিত্তিটা এটা বিবেচনা করি। এটা মনে রাখতে হবে যে এখনকার ভূ রাজনৈতিক কারণে ভারত একটা আধিপত্যবাদী দেশ হিসাবে তার বুর্জোয়া গোষ্ঠী, ব্যবসায়ী গোষ্ঠী আমাদের উপরে নানা আধিপত্য বিস্তার করতে চায়। রিসেন্টলি রাজনৈতিক আধিপত্য নগ্নভাবে বিস্তার করেছে, এটা আমাদের সবই জানা। কিন্তু এর বাইরেও অন্যান্য দেশ, সাম্রাজ্যবাদ এবং অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের নানা জায়গা আমরা জানি নানা কারণে কিন্তু ভূ রাজনৈতিক কারণে আমাদের উপর প্রভাব বিস্তার করতে চাই। সেই সমস্ত কারণে হইলেও কিন্তু প্রতিবেশীর সাথে আমার সম্পর্কটা আরো পজিটিভ রাখার দিকে যেতে হবে। এখন এটা বললেন কিরকম, সেটা আমার কথা সোজা, যে আমরা তো নতজানু হয়ে করব না। আমাদের যে সাধারণ যে নিয়ম আছে, যে আমাদের এখানে কোনো কিছু করতে গেলে পরস্পরের ওই যে কি পতাকা বৈঠক করে, মানে একটা সহজ বোঝার জন্য বলতেছি, এইগুলো অব্যাহত রাখা, আমাদের জন্য ডায়লগগুলো ওপেন রাখা, কিন্তু আর দৃঢ় থেকে আমাদের নিজস্ব স্বার্থ দৃঢ় থেকেই এই কাজগুলো করা, যাতে কখনো আমাদেরকে কেউ বলতে না পারে যে তোমরা, ওই অর্থে যে তোমরা তো এই আচরণটা আর একটু সফট করতে পারতা। কিন্তু আমরা নতজানু হব না, আবার মনে রাখবো আমরা আবার মাঠডাঙ্গা মোড়েও যাব না। এইরকম জায়গায় রেখে আমাদের নিজস্ব মানে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী হিসাবে সরকার এবং অন্যের পক্ষ থেকে সেই কাজটা করতে হবে বলে মনে করি। একই সাথে এটা আমরা পুরনো যে কথা এটাও বলতে হচ্ছে, যেটা পারস্পরিক। এইখানে বিভিন্ন প্রগতিশীল দলগুলো, কালচারাল অর্গানাইজেশনগুলো এবং মানুষের সাথে মানুষের, এই দেশের যারা আছে ওই দেশের যারা আত্মীয়তার সম্পর্ক আছে, যাতে করে ভুল তথ্য আদান প্রদান না হয়। এটা আমার কাছে একটা বড় বিষয়, যে প্রকৃত তথ্য তুলে ধরতে হবে।
আমি জাস্ট একটা ছোট কথা বলে শেষ করি আপনাদেরকে, যেটা অনেকেই জানেন সবাই, আমি নাম হয়তো বলছি না কারণ এরকম অনেক ঘটনা আছে। আমাদের একটা জেলায় যখন ঘটনা ঘটলো, আমাদের প্রথমে এখানে একেবারেই অস্বীকার করা হলো অনেক ঘটনায়, এমনকি ভারত থেকে এটা নিয়ে দেখা গেল যে প্রচার করা হলো কিছু সত্যামত্য বিলাই। কিন্তু আমি ধন্যবাদ জানার জন্য কথাটা বলেছি। আমরাও প্রথমে একটু বায়াসড হলাম, মানে প্রকৃত ঘটনা আমরা পাচ্ছিলাম না। আমি সাথে সাথে আমার দলের একজন না 3 জন প্রতিনিধি পাঠালাম এলাকায়, যে দেখলাম যে প্রকৃতভাবে ঘটনা ঘটেছে এবং পরের দিনও আরেকটা জায়গায় ঘটেছে। আমি সাধারণত আমরা যেটা করি না, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওনাকে যে উপদেষ্টা একেবারেই জরুরিভাবে দেখা করার কথা বললাম, ওনার সাথে আমাদের কোনো পূর্ব পরিচয় ছিল না। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাই, অল্প সময় হলেও পরের দিন দেখা করার গেলাম, আগের দিন রাতে খাওয়ার পরে উনি যাওয়ার সাথে সাথে বললেন যে আপনাদের, আমি সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছিলাম ওনার পিএসকে, বলেন যে ডকুমেন্ট আমি পেয়েছিলাম এবং সকালে আপনি আসার আগে আমি এসপির সাথে কথা বলেছি, আমরা জিনিসটা দেখব। এবং আমরা দুপুর নাগাদ খবর পেলাম এখানে কিন্তু 4 জন অ্যারেস্ট হয়েছে। তারপর ওনাকে আমি যখন গেলাম তখন আরেকটা জায়গার কথা বললাম যে আপনার সাথে আমি তারপরেই গতকাল বিকালে রাতে এই ঘটনা ঘটছে, একেবারে অথেন্টিক নাম দিয়ে যখন বললাম, বললো যে বলেন তো, একেবারে আমি 10:30 11টার কথা বললো যে এই খবর তো আমি জানি না ভাই, জানি না। পিএসকে বললো তাড়াতাড়ি বিষয়টা দেখেন তো, এই সমস্ত বললেন। আমি বিকাল সন্ধ্যায় যে এলাকার কথা বললাম ওই এলাকা থেকে আমার কাছে ফোন আসলো, কারণ এটা মিডিয়াতে দেখছে যে গিয়েছিলাম, কথা বলেছিলাম, বলে যে না ধন্যবাদ জানাই, এখানে যৌথ বাহিনী তাদের ভাষায় অভিযান চালাচ্ছে এবং যারা ক্রিমিনাল তাদেরকে গ্রেপ্তার করেছে। তা দেখেন, আমি তো এটাকে পজিটিভ দেখি এবং আমি তো আমার জনসভায় আমি ধন্যবাদ জানিয়েছি যে ওনার ব্যাপারে অন্য কথা থাকতে পারে কিন্তু জানার সাথে সাথে ভূমিকা নিয়েছে। এবং আরেকটা ছোট ঘটনা হলো কুমিল্লায় নবাব ফয়জুন্নেসা তার এবং আরো একজন মুক্তিযোদ্ধার ছবিতে কালি লেপন করেছিল, যারা এই যে আমাদের দেশেই স্বাধীনতা বিরোধী শক্তি, সেইটা আবার আমাদের বামপন্থী মোদেরা মুছতে গেছিল, তাকে আমাদের এই বন্ধুদেরকে মেরে একেবারে যাচ্ছে তাই করছিল। এইটা ওনাকে জানানোর পরেই এইটাও উনি হাত দিয়েছিলেন এবং এনডিসি সাহেব তিনি কিন্তু এই যে যিনি এই করছে তার সাথে দেখা পর্যন্ত করছে। তা আমি বলছি, আমরা যদি অস্বীকার না করে প্রকৃত ঘটনায় আমরা ভূমিকা নিতে পারি তাহলে কেউ অপ্রচার সুযোগ পাবে না, আর আমার নতজানিত থাকবে না। এবং তাদেরকে তো বুঝতে হবে 5ই আগস্টের পরে আগের সেই সময় আর নাই। আমি বলছি এইভাবেই যদি আমরা যেতে পারি তাহলে আমরা উইন ওভার করতে পারবো।